নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো বাটার বিস্কুট। এইরকম ভাবে আপনারা বাটার বিস্কুট একদিন বাড়িতে বানিয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন বানাতে ইচ্ছে করবে। এই বিস্কুটগুলো খেতে এতটা সুস্বাদু হয় যে আপনারা বানিয়ে এই বিস্কুটগুলোকে প্রায় 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। মাত্র দুটো বিস্কুট যদি চায়ের সঙ্গে হয় আর কিছুই লাগবে না, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিয়ে দিতে পারবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে মেল্ট করা বাটার নিয়ে নিলাম 100 গ্রাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি গুঁড়ো করা চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে নিজেদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন একটা চামচ দিয়ে এই বাটার আর চিনির মিশ্রণটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা একটা ক্রিমের মতো তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে ফেটিয়ে নিতে হবে, একদম কিন্তু স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বিস্কুটগুলো তৈরি করতে পারেন। 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে বিস্কুটের ফ্লেভার খুবই ভালো আসে। তো চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এখন আমি অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। আর এখানে আমি রুম টেম্পারেচারে রাখাই দুধটা নিয়েছি। একেবারে খুব বেশি দুধ দেবেন না, একদম অল্প অল্প দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যেন খুব বেশি সফটও না হয়, আবার খুব বেশি যেন টাইটও না হয়। তো দেখুন ঠিক এরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে সাইড করে রেখে দেব। আর বিস্কুটগুলো যেহেতু প্রেসার কুকারের মধ্যে তৈরি করব, তাই প্রেসার কুকারটা আগে চুলার উপর বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নুন। আপনারা চাইলে কিন্তু নুন ছাড়াও এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন। এখন এই নুনটার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। নুনের পরিবর্তে কিন্তু এখানে নিচে বালিও দিতে পারেন। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা রুটি বেলার পিঁড়ির উপর এই লেচিটাকে নিয়ে নিলাম। এইরকম রোলের মতো করে তৈরি করে চাকু দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এইভাবে সমান করে কেটে নিলে কিন্তু প্রত্যেকটা বিস্কুটের শেপ একই রকম হবে আর একদম সমান তৈরি হবে। এই দেখুন, হাতের মধ্যে একটা লেচি নিয়ে এরকম গোল করে নিলাম। তো সবগুলো বিস্কুটই তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ, হালকা একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এই গুঁড়ো দুধের পেস্টটা বিস্কুটের উপর এরকম ভাবে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন বিস্কুটগুলোর কালার খুব সুন্দর আসবে। এখন উপরে অল্প কিছু দিয়ে দিচ্ছি সাদা তিল। এই সাদা তিলটা দিলে কিন্তু বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো হাত দিয়ে এরকম করে সাদা তিলটা উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো দুধের পেস্ট লাগানো আছে, তাই খুব সহজেই কিন্তু তিলটা লেগে যাবে। তো দেখুন সবগুলো বিস্কুটের মধ্যেই তিলটা লাগিয়ে নিলাম। এখন এই বিস্কুটগুলোকে বেক করার জন্য একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে বাটার পেপার একটু লাগিয়ে দিলাম। তাহলে খুব সহজেই কিন্তু বিস্কুটগুলো উঠে আসবে। তো এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এখন এই প্লেটটা দিয়ে দেব। আর বন্ধুরা, এই প্লেটটা আমার প্রেসার কুকারটার মধ্যে ঢুকছে না, তাই আমি ছোট আর একটু সাইজের প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নিলাম। এখন এই বিস্কুটগুলোকে দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য বেক করে নিয়েছি। তো আধ ঘন্টা পর কিন্তু বিস্কুটগুলো নামিয়ে নিলাম। আর আপনারা অবশ্যই প্রেসার কুকারের ঢাকনার যে সিটিটা আছে সেটা খুলে বেক করবেন। তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। যখন এই বিস্কুটগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তখন প্রেসার কুকার থেকে নামিয়ে এরকম ভাবে প্লেটের উপর সার্ভ করে নিলাম। আর উপরে কিছু দিয়ে দিলাম পেস্তা বাদাম গ্রেট করে। তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনাদেরকে একটা বিস্কুট ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।